আপনারা যারা নতুন করে জব কার্ডের ফর্ম ফিল আপ করতে চান, এটি একটি অফিসিয়াল ফর্ম। এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে এর সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এর সঙ্গে এসসি কিংবা এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটি দিতে হবে। প্রথমে এখানে দেখতে পারবে ব্লক বলে লেখা রয়েছে, এখানে কিন্তু আপনার ব্লকের নাম লিখতে হবে। এরপর নিচে এখানে দেখতে পারবে আমি, অর্থাৎ এখানে আপনার নাম, এরপর পিতা বা স্বামীর নাম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে পিতা এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম লিখতে হবে। তো এখানে পিতা লিখে এখানে পিতার নামটি লিখতে হবে এবং কোন গ্রামের বাসিন্দা সেটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ আপনার গ্রামের নামটি কিন্তু লিখতে হবে। এরপর দেখো আবেদনকারীর স্বাক্ষর এখানে চাওয়া হয়েছে, এরপর পুরো নাম, এরপর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এরপর দেখতে পাচ্ছ এখানে তারিখ বলে লেখা রয়েছে, অর্থাৎ যে ডেটে জমা করবে সেই ডেটটি কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো আবেদনকারীর নাম এখানে চাওয়া হয়েছে, পিতা কিংবা স্বামীর নাম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে পিতা এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে এখানে কিন্তু স্বামীর নাম লিখতে হবে। পারিবারিক প্রধান সদস্যের নাম, অর্থাৎ পারিবারিক প্রধান সদস্য বাবা হয়ে থাকলে বাবা, এছাড়াও ঠাকুরদাদা হয়ে থাকলে ঠাকুরদাদার নাম কিন্তু এখানে লিখতে হবে। বর্তমান ঠিকানা, এখানে কিন্তু বর্তমান ঠিকানা লিখতে বলা হয়েছে, অর্থাৎ এখন যেখানে বসবাস করছো সেই ঠিকানাটি কিন্তু এখানে ফুল লিখতে হবে, অর্থাৎ প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পিন নাম্বার, এভাবে কিন্তু এখানে সম্পূর্ণ ঠিকানাটি লিখতে হবে। এরপর এখানে গ্রামের নাম লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে মৌজা চাওয়া হয়েছে, অর্থাৎ গ্রামের মৌজা এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো সংসদ, সংসদ বলতে এখানে কোন বিধানসভা বা কোন লোকসভার মধ্যে আপনার সংসদটি পড়ে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম আলাদা, অর্থাৎ গ্রামের নাম চাওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত চাওয়া হয়েছে। এরপর দেখো ব্লক, জেলা এবং পিনকোড চাওয়া হয়েছে। এরপর দেখো পরিবারের সদস্যের তথ্য। প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পরিবারের সদস্যের নাম, অর্থাৎ পরিবারে কতজন সদস্য রয়েছে তার নাম, জন্ম তারিখ, স্ত্রী না পুরুষ সেটা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ স্ত্রী হয়ে থাকলে এফ এবং পুরুষ হয়ে থাকলে এম। এরপর দেখো কোন কাস্টের, এসসি এসটি ওবিসি না জেনারেল, যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো ভোটার কার্ডের পুরো নম্বর, অবশ্যই এখানে ভোটার কার্ডের পুরো নম্বর চাওয়া হয়েছে, অবশ্যই নতুন যে ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ অনেকেরই কিন্তু ভোটার কার্ডের নম্বর চেঞ্জ হয়ে গেছে, সেটা অবশ্যই আপনারা কিন্তু ভোটার কার্ডের স্লিপ থেকে পেয়ে যাবেন কিংবা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। এরপর দেখো আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটি ফিল আপ করে দেবে। এরপর দেখো আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ এই যে নাম্বারটি দিচ্ছ, অর্থাৎ মোবাইল নাম্বারটি দিচ্ছ সেটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এরপর দেখো ব্যাংকের তথ্য চাওয়া হয়েছে, ব্যাংকের নাম, শাখা, আইএফসি কোড এবং পুরো অ্যাকাউন্ট নম্বর এখানে কিন্তু চাওয়া হয়েছে, অবশ্যই সেগুলো দেখে শুনে ভালোভাবে ফিল আপ করে দেবে। একইভাবে পরিবারে যতজন সদস্য রয়েছে সেগুলো কিন্তু এখানে ফিল আপ করে দেবে এবং জন্ম তারিখ এবং লিঙ্গ এবং কোন কাস্টের, এসসি এসটি ওবিসি না জেনারেল, যেটা হবে সেটা কিন্তু লিখে দেবে। এরপর ভোটার কার্ডের পুরো নম্বর, আধার কার্ডের নম্বর চাওয়া হয়েছে, এরপর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, ব্যাংকের তথ্য এখানে কিন্তু লিখে দেবে। সমস্ত কিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করছে তার এখানে একটি স্বাক্ষর দিতে হবে। এরপর দেখো রিসিভ বলে লেখা রয়েছে, এটি কিন্তু ফিল আপ করতে হবে না, সেখান থেকে কিন্তু এটি রিসিভ হিসাবে আপনাদের দেওয়া হবে। দেখতে পাচ্ছ শিলসহ কর্মচারীদের স্বাক্ষর এখানে লেখা রয়েছে। এরপর দেখো শ্রী শ্রীমতীর কাছ থেকে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদনপত্র ফর্মে প্রদত্ত তথ্যাদি যাচাই ব্যতি রেখে গ্রহণ করা হলো, এটা কিন্তু আপনাদের রিসিভ হিসাবে দেওয়া হবে। এর সঙ্গে যে সমস্ত নথির জেরক্স চাওয়া হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, অর্থাৎ যদি থাকে সেক্ষেত্রে জাতিগত শংসাপত্র দিতে হবে। এই হলো আজকে জব কার্ডের ফর্ম ফিল আপের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।